জুলাই সনদের ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তিতে বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফার দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরের উদ্যোগে আজকের এই বিক্ষোভ সমাবেশ দেখতে পাচ্ছেন। বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ারের নেতৃত্বে মিছিল বের হয়েছে। এখানে রয়েছে সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণের উভয় মহানগরের আমির রেজাউল করিম এবং নুরুল ইসলাম বুলবুল। জুলাই সনদের বাস্তবায়ন এবং পিআর পদ্ধতি নির্বাচনের দাবিতে জামাত ইসলামের এই বিক্ষোভের আয়োজন দেখতে পাচ্ছেন। মিছিলটি বাইতুল মোকাররম দক্ষিণ গেটওয়ে মিছিলটি বের হলো শাহবাগের উদ্দেশ্যে। মিছিলটি রওনা হচ্ছে মৎস্য ভবন হয়ে, এটা শাহবাগ গিয়ে শেষ হবে। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে দলটির নেতৃবৃন্দরা পিআর পদ্ধতি আদায়ের জন্য আন্দোলন যত কঠোর হওয়া দরকার তারা সেই কঠোর কর্মসূচি ঘোষণা করবে এবং এই পিআর পদ্ধতি আদায়ের জন্য এই কর্মসূচিকে তারা রাজনৈতিক কর্মসূচি হিসেবে গণ্য করেছেন। 2024-এর 5ই আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক সংগঠন অর্থাৎ জামাত ইসলামী সংগঠন সহ যে কোনো সংগঠনের এই প্রথম পুলিশ প্রহারায় মিছিল বের করলো। 2024-এ 5ই আগস্টের পরপরই তারা পুলিশ প্রহারা মুক্তভাবে তারা কর্মসূচি পালন করেছে। আপনারা জানেন যে পিআর পদ্ধতি নিয়ে নির্বাচনের আলোচনার শুরু হওয়ার একেবারে প্রথমেই জামাত ইসলামী পিআর পদ্ধতি আনয়নের একটা প্রস্তাব দিয়েছিলেন এবং রাজনৈতিক অঙ্গনে প্রায় সবগুলো দলই এটার সাথে ঐক্যমত পোষণ করলেও জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি এটার সাথে একমত পোষণ করেনি। আর তারই এই একটি দলের অমতের কারণেই এই পিআর পদ্ধতিটি আটকে আছে। শুধু পিআর পদ্ধতি নয়, জুলাই ঘোষণা এবং রাষ্ট্রীয় কাঠামোর রাষ্ট্রীয় ব্যবস্থাপনা নির্বাচনী ব্যবস্থাপনা কিছু সংস্করণের কথাও জামাত ইসলাম বলেছিলেন, কিন্তু বিএনপির পক্ষ থেকে সেই সংস্কারের মতের বিষয়টিও ঐক্যমতে সৃষ্টি হতে পারেনি। বিধায় রাষ্ট্রের সংস্কারও জনগণের কাছে এখনো দৃশ্যমান নয়। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে রাষ্ট্রের যে সংস্কার দরকার, গুরুত্বপূর্ণ সংস্কার, সেগুলো নির্বাচনের পরেই নির্বাচিত সরকার সেই সংস্কার আনয়ন করবে। এই মিছিলটি পল্টন মোড় হয়ে শাহবাগের দিকে যাচ্ছে, প্রেস ক্লাব হয়ে। মিছিলটি প্রেস ক্লাব হয়ে হাইকোর্ট সম্মুখের যে সড়ক রয়েছে সড়কটি হয়ে মৎস্য ভবনের রাস্তার দিকে এগিয়ে আসছে এবং শাহবাগ হয়ে শেষ হবে। আমরা দেখতে পাচ্ছি মিছিলের অগ্রভাগ মৎস্য ভবনের সম্মুখের সড়কে প্রবেশ করেছে। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল নির্বাচনের তফসিল ঘোষণা, নির্বাচনের ডেডলাইন ঘোষণা হওয়ার আগে থেকেই সংগঠনটি নির্বাচনে পিআর পদ্ধতি এবং কিছু মৌলিক সংস্কার এবং জুলাই সনদ ঘোষণা এবং সেটা আইনি ভিত্তিতে বাস্তবায়নের দাবি করে আসছিল। বরাবরই সংগঠনটির এই দাবির প্রতি সকল সংগঠন রাজনৈতিক দলগুলো একমত পোষণ করার পরেও ইউনূস সরকারের অধিকর্তারা এই বিষয়গুলো আমলে না নেয় সংগঠনটি আজকে রাজপথে তাদের দাবি আদায়ের জন্য কর্মসূচি ঘোষণা করেছেন। দর্শক, বিশাল এই মিছিলটি শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন। পিআর পদ্ধতি নির্বাচন এবং জুলাই সনদ ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া সহ 5 দফার দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিল এবং তারা তাদের দাবি আদায়ের জন্য আগামীতে কঠোর থেকে আরও কঠোরতর কর্মসূচি ঘোষণারও ইঙ্গিত দিয়েছেন। মিছিল পূর্বে যে সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে সেই সমাবেশে নেতৃবৃন্দের বক্তব্যে এরকম ইঙ্গিত পাওয়া গেছে।
জাতীয় পার্টি নিষিদ্ধ, তাদের এই 5 দফা দাবির মধ্যে রয়েছে একটি দাবি। জামাত ইসলামী সহ সমমনা প্রায় অর্ধ ডজন দল, রাজনৈতিক দল এই 5 দফা দাবির সাথে একমত পোষণ করে যুগপৎ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন এবং আজকের এই বিক্ষোভ মিছিল সহ আগামী 19 তারিখে জেলা বিভাগ ভিত্তিক তাদের বিক্ষোভ সমাবেশ এবং 26 তারিখ জেলা ভিত্তিক এই বিক্ষোভ সমাবেশের কর্মসূচি তারা ঘোষণা করেছেন।